এখানে দাঁড়িয়ে আমার গায়ে এক অন্যরকম শিহরণ কাজ করছে। ইসলামের অন্যতম একজন খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উত্তরাধিকার শুয়ে আছে বাংলাদেশের মাটিতে এবং আমি সেখানে এসে উপস্থিত হয়েছি। একটা বাড়ি যার দেয়ালগুলো যেন কথা বলে, একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আজও অনুভব করা যায় কয়েকশো বছর আগের বাংলার জমিদারি আমলের জীবন্ত ইতিহাস। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সালেহি। আমরা আজকে যাব 400 বছর আগের এক জমিদারি বাসভবনে, যেটি আসলে তালেবাবাদ যে পরগনা ছিল 400 বছর আগে, সেই তালেবাবাদ পরগনার যে জমিদার, তার সেই আবাসিক ভবন, তিনি যেখানে থাকতেন, সেই জমিদার ভবনে আজকে আপনাদের নিয়ে যাব। জমিদার বাড়ির বাইরের দেয়ালে লেখা থেকে জানা যায়, মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমানে ইংরেজি 1612 খ্রিস্টাব্দে সমগ্র কালিয়াকৈর থানা, ধামরাই থানা, সাভার থানা এবং বাসাইল থানা নিয়ে বলিয়াদি এস্টেট প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে কালিয়াকৈর থানার নাম ছিল পরগনা তালেবাবাদ। ধামরাই এবং সাভার থানা একসাথে ছিল, যার নাম ছিল পরগনা চন্দ্রপ্রতাপ। অপরদিকে বাসাইল থানার নাম ছিল পরগনা আমিনাবাদ। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই এস্টেটের দিল্লি মুঘল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক নিযুক্ত বাংলা, বিহার ও উড়িষ্যার সুবেদার নবাব কুতুবউদ্দিন সিদ্দিকীর পুত্র নবাব সাদউদ্দিন সিদ্দিকী বলিয়াদি এস্টেটের প্রথম কর্ণধার ছিলেন। ইসলামের অন্যতম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বাংলাদেশে জমিদারি গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের এখনো স্মৃতি নিয়ে টিকে আছে তালেবাবাদ পরগনার এই প্রধান সদর দপ্তর। আমরা এসেছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি স্টেটে। আপনাদেরকে ঘুরে দেখাবো ইসলামের অন্যতম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের বাংলাদেশে গড়ে তোলা শাসন ব্যবস্থার যে স্মৃতিচিহ্ন এখানে রয়েছে, তার বিস্তারিত। ভাবতে পারেন, খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের গড়ে তোলা শাসন ব্যবস্থা ছিল বাংলাদেশেও। মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই যেন প্রাকৃতিক পরিবেশে মনটা ভরে উঠল। বহু পুরানো আম কাঁঠালের গাছ, বিশাল খোলা আঙ্গিনা জুড়ে সবুজের সমারোহ। আশেপাশে এখনো জমিদার বাড়ি দেখাশোনা করার জন্য কয়েকটি পুরানো মডেলের ঘর রয়েছে। যারা এখানে বসবাস করেন তারা মূলত এখন জমিদার বাড়ি দেখাশোনা করেন। মূল ফটক পেরিয়ে বিশাল এক পুরানো ভাঙ্গা ঘর, যেটি জমিদার বাড়ির এক কোণে অবস্থিত। একেবারে ভাঙ্গা জীর্ণশীর্ণ ঘরটি দেখে বোঝা যায় শত বছর আগের তৈরি। ইতিহাস থেকে জানা যায়, মূলত সেই ঘরে জমিদার বাড়ির নিরাপত্তার জন্য নিয়োজিত প্রহরীরা ডিউটি করতেন। ভিতরে প্রবেশ করে এরকম ভগ্ন একেবারে একটি ধসে পড়া বিল্ডিংয়ের শেষ ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। এটি আসলে দেখে বোঝা যাচ্ছে যে এটি জমিদার বাড়ির গেট থেকে ঢুকে হাতের ডান দিকে হয়তো এখানে কিছু একটি রাখা বা কোনো সিকিউরিটি ফোর্স হয়তো এখানে থাকতো, তেমনটি আসলে জানা যাচ্ছে। এবং সেটি একেবারে ভেঙে এখন পড়ে যাচ্ছে। তাতে এই অবস্থা দেখে সহজেই অনুমান করা যায় এটি আসলে 400 বছর আগের ইতিহাসকে বুকে ধারণ করে এখনো তার ধ্বংসাবশেষ টিকে রয়েছে এখানে। গাজীপুর জেলার কালিয়াকৈরে বলিয়াদি জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 400 বছরের ইতিহাস নিয়ে। জমিদার বাড়ির সীমানায় ঢোকার মুখে হাতের বাম পাশে এক টুকরো খেলার মাঠ। এই মাঠের সঙ্গে রয়েছে সুন্দর সাজানো গোছানো একটি মসজিদ, যার নাম বলিয়াদি ওয়াকফ ইস্টেট জামে মসজিদ। মসজিদের লেখা থেকে জানা যায় এটি নির্মাণ করা হয়েছে 1612 খ্রিস্টাব্দে, অর্থাৎ জমিদার বাড়ির কর্মকর্তা কর্মচারীদের
বাইরে নামাজ পড়ার জন্য এটি নির্মাণ করা হয়েছে, কেননা মসজিদের সঙ্গে লাগোয়া বলিয়াদি সিদ্দিকী এস্টেটের সদর দফতর রয়েছে। ধারণা করা হয় জমিদার বাড়ির কাজের লোকদের নামাজের জন্য মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তবে আসল মসজিদ এখন আর নেই। 1992 সালে তা সংস্কার করা হয়। 4 কোণায় 4টি এবং প্রতি বাহুর মাঝে একটি করে মোট 8টি ছোট্ট মিনার রয়েছে এই একতলা বর্গাকৃতির মসজিদটিতে। বলিয়াদি জমিদার বাড়ি তার পরবর্তী প্রজন্মের যত্নে আজও বেশ ভালো অবস্থাতেই টিকে আছে দেশের অন্যান্য জমিদার বাড়ির তুলনায়। তবে সেটি এখন ওয়াকফ সম্পদ, তাই সেখানে বংশধরেরা কেউ আর বসবাস করেন না। অপূর্ব নির্মাণ শৈলীর এই জমিদার বাড়ির মূল পাঁচিল ঘেরা অংশে মাঝখানে ত্রিতল জমিদার বাড়ির মূল কাঠামো। মূল বাড়ির ছাদে রয়েছে সাদা গম্বুজ, যার চারিদিকে প্রতিটি ভিতের মাথায় রয়েছে ছোট ছোট মিনার আকৃতির নকশা। বলিয়াদি সিদ্দিকী স্টেট জমিদার বাড়ির একদম প্রধান ফটকের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এটি যেহেতু প্রাইভেট পার্ট, তাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের যেই কারণে জমিদার বাড়ির পক্ষ থেকে আসলে ভিতরে প্রবেশ করার অনুমতি নেই, কিংবা ভেতরে প্রবেশ করে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে দেখাতে পারছি। তবে খুবই দারুণ সবুজ, লাল এবং সাদা রঙের সঙ্গে মিশ্রিত দারুণ একটি জমিদার বাড়ি এটির বাইরে থেকে যতটুকু দেখা যায় তার সবটুকু সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা বাড়ি যার দেয়ালগুলো যেন কথা বলে, একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আজও অনুভব করা যায় কয়েকশো বছর আগের বাংলার জমিদারি আমলের জীবন্ত ইতিহাস। ভাবা যায় বাংলাদেশে ইসলামের অন্যতম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের বাসভবন, সেটি আবার বাংলাদেশে। সেখানে আসার পরে এক অন্যরকম শিহরণ আমার মধ্যে কাজ করছে। দেখছেন যে 1612 খ্রিস্টাব্দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বাংলাদেশে গড়ে তুলেছিলেন এক জমিদারি শাসন ব্যবস্থা। সেই শাসন ব্যবস্থার যে প্রধান দপ্তর, সেখান থেকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। সদর দফতর আর মসজিদের এক পাশে রয়েছে বেশ কয়েকটি কবর। এসব কবরে শায়িত আছেন সিদ্দিকী জমিদার বংশের পূর্বপুরুষরা। গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদি সিদ্দিকী জমিদার স্টেট গড়ে তুলেছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর বলে দাবি করা হয়। জমিদার বাড়ির সকল ইতিহাস থেকে তাই জানা গেছে। আমরা সেই ইতিহাসের বিস্তারিত একটু পরে জানব। তবে শত শত বছরের পুরানো কবর দেখে বেশ শিহরিত আমি, তাও আবার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের কবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম একজন খলিফা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে তা হবে হযরত আবু বকর। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকার, তার বংশধরের কবরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তার উত্তরাধিকার অর্থাৎ তার বংশধর ঘুমিয়ে আছে বাংলাদেশে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের কবরের সামনে আমি, আর সেটি রয়েছে বাংলাদেশে। এই জায়গায় দাঁড়িয়ে আমার মধ্যে শিহরণ অনুভূত হচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কোনো স্বাভাবিক জায়গা নয়। এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকার, তার বংশধরদের কবর, এবং সেটি বাংলাদেশে। যারা বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন 400 বছর আগে, 1612 খ্রিস্টাব্দে বাংলাদেশে যে তালিবাবাদ পরগনা, সেই জমিদারি স্টেট স্থাপিত করেছিলেন, সেই সিদ্দিকী জমিদারি যারা প্রতিষ্ঠা করেছিলেন তারাই হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর।
400 বছরেরও বেশি সময়ের ইতিহাস পেরিয়ে আজ এই জমিদার বাড়ির চেহারা অনেকটাই বদলে গেছে। সময়, আবহাওয়া আর মানুষের পরিবর্তনের সঙ্গে পুরানো স্থাপত্যের অনেক কিছুই ক্ষয়প্রাপ্ত হয়েছে। তবু এখানে দাঁড়ালে বোঝা যায় ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, কখনো কখনো ইতিহাস থাকে একটা পুরানো দেয়ালে, একটা ভাঙা জানালায়, অথবা কয়েকশো বছরের পুরানো কোনো স্থাপনার ছায়ায়। জমিদার বাড়ির মূল আঙ্গিনায় এখনো প্রশস্ত বারান্দায় রয়েছে বেশ কিছু পুরানো কাঠের চেয়ার, ঝুল বারান্দা এবং বারান্দাকে কেন্দ্র করে নানা ধরনের যে নকশা তা বিমোহিত করবে আপনাকে। কোথাও সবুজ টাইলসে নীলাভ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, কোথাও সাদা মার্বেল পাথরে ফুটিয়ে তোলা হয়েছে জমিদার বাড়ির ঐশ্বর্য। এই সমস্ত কিছুই সেই সময়ে সিদ্দিকী জমিদার বাড়ির শান শওকতকেই ফুটিয়ে তুলেছে। জমিদার বাড়ির মূল আঙ্গিনার সামনে বিশাল এলাকা, ফাঁকা মাঠ, সবুজ, এখনো বেশ কিছু নারিকেল গাছ রয়েছে। সেই ভবনের ছাদে দাঁড়ালে খোলা আকাশ, সামনে বিস্তৃত সবুজ মাঠ, দক্ষিণা বাতাস আপনাকে বিমোহিত করবেই। সময় স্বল্পতা আর বাসভবনের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় জমিদার বাড়ির অন্দরে কিছুই দেখানো সম্ভব হলো না আমার। বারবার যোগাযোগ করেও বাড়ির ভেতরের কক্ষগুলোতে প্রবেশ করতে ব্যর্থ হয়েই আমাকে ফিরতে হলো ঢাকার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বের হয়ে চলে এসেছি বলিয়াদি সিদ্দিকী যে স্টেটের জমিদার বাড়ি, সেখান থেকে। অন্য কোনো দিন দেখা হবে আপনার সঙ্গে, কথা হবে অন্য কোনো বিষয়ে, চলে যাব দেশের অন্য কোনো ইতিহাস ঐতিহ্যের খোঁজে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।